সালাম অসুস্থ অবস্থায় পড়ে আছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি আন্নি মাসানিয়াজ যুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয়াতটা ভালো করে বুঝেন। নবী আইয়ুব আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? আন্নি মাসানিয়াজ যুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। উনি বলেননি আল্লাহ আমাকে লাফা মেরে দিয়েছে, আমাকে খুব রোগে আক্রান্ত হয়ে আছি, আর তুমি যদি চাও তো আমাকে ভালো করতে পারো, এই কথা তিনি বলেননি। তিনি কি বলেছেন? রব্বি আন্নি মাসানিয়াজ যুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি বিপদে আছি, তবে তুমিও বড় রহমান, তুমি বড় দয়াবান, তুমি বড় দয়া করনেওয়ালা। কথাটার ভাবগতি কিরকম দেখেন। নিজের বাসুকের ব্যাপারে কি কথাটা উল্লেখ করলো? উনি নিজের বাসুকের ব্যাপারে কথা উল্লেখ করলেন না। এতটুকু উনি জানেন যে তুমিও বড় দয়াবান, তুমি বড় মেহেরবান। যদি আমাকে ওয়াসুকে আক্রান্ত আমি হয়ে আছি, তবে তোমারও দয়া হলো খুব বড়, তার মানে তোমার দয়া যদি হয় তো আমি ভালো হয়ে যেতে পারি। এরকম ভাবে তিনি দোয়া করলেন। এরকম সেম আরেকজন নবীর কথা আপনাকে বলি, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দোয়া করছেন আল্লাহর নিকটে। তিনি দোয়া কি করছেন? কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে কাদ ওয়াহানাল আযম। হযরত জাকারিয়া আলাইহিস সালামের হাড়গুলো একেবারে শুকিয়ে পাটপুড়ির মতো হয়ে গেছে, হাড়ির ভিতরে কোনো রকমের ক্যালসিয়াম নাই, এমন অবস্থা। ওয়াকাদিস্তাল রাসু সাইবা, মাথার চুলগুলো সব পেকে একেবারে সাদা হয়ে গেছে। এরকম অবস্থায় তিনি বলছেন ওয়া ইমরাতি আকের, আমার বাড়ি আলী তো হলো আবার বাঞ্জি, আমার বাড়ি আলীর তো বাচ্চা এতদিন দিতে পারেনি, তো আমার বাড়ি আলীর বাচ্চা হবে কিনা এই টেনশন জাকারিয়া আলাইহিস সালাম করেননি, বরং তিনি বলেছিলেন তবে তুমিও তো দেনেওয়ালা, তুমি যদি দিতে চাও তো এই অবস্থা তো বাচ্চা আমার দিতে পারো। দোয়া করার ভাবগতিটা আপনাকে আমি দেখাচ্ছি। এরকম দোয়া আপনি কখন করতে পারবেন? যখন আপনার মধ্যে জ্ঞান থাকবে। জ্ঞান, এই জন্য জ্ঞান শিখতে হবে। ভাই আমার, বন্ধুরা আমার, আর একটা হাদিস বলি, তাহলে আপনি আর একটু ভালো করে বুঝতে পারবেন কি বলতে চাইছি আপনাকে। ইলমের ওয়াজ অনেক শুনেছেন, কিন্তু কিছুটা আপনাকে দোসরা লাইনে আমি নিয়ে যাচ্ছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর রাসূল জিহাদের ময়দান থেকে বাড়ি আসছিলেন। রাস্তার মধ্যে তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবায়ে কেরাম এই হাড়বাডাঙ্গাতে তোমরা তাম্বু থেকে এখানে রাত থেকো, আজকে বাড়ি সিঙ্গি মারি কোতোয়া বিটা যেতে হবে না, কালকে সকালে আমরা সবাই এখান থেকে যাব। হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি বিবাহ করেছি, নতুন বাড়িওয়ালি বাড়িতে আছে, দয়া করে আমাকে একটু বাড়ি যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমাকে বাড়ি যাওয়ার পারমিশন দেওয়া হোক। তার মানে হাড়বাডাঙ্গাতে চলে এসেছি, কোতোয়া বিটা 3 থেকে 4 কিলোমিটার জায়গা, একটু আমাকে পারমিশন দেন। রাসূলুল্লাহ বললেন, যাবে তুমি কি বিয়ে করেছো? উনি বললেন